2007 সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে শুরু হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার পাহাড়। সে সময় তার বিরুদ্ধে দুর্নীতির 5টি মামলা করা হয়েছিল। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গত 16 বছরে যুক্ত হয় আরো 32টি মামলা। সব মিলিয়ে 37টি মামলার আসামি হন আপসহীন এই নেত্রী। এই দীর্ঘ সময়ে একটি মামলাতেও তিনি পলাতক ছিলেন না। প্রতিটি ধার্য দিনে আইনজীবীর মাধ্যমে সাহসের সাথে আইনি লড়াই চালিয়ে গেছেন। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। রাষ্ট্রপতি তাকে ক্ষমা ঘোষণা করলেও তিনি আইনি লড়াইয়ের মাধ্যমে নির্দোষ প্রমাণিত হতে চেয়েছিলেন। শুরু হয় একের পর এক মামলায় খালাস পাওয়ার প্রক্রিয়া। 2025 সালের 15 জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান সহ 4 জনকে খালাস দেন আপিল বিভাগ। এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাতেও হাইকোর্ট তাকে খালাস প্রদান করেন। শুধু তাই নয়, গত 19 ফেব্রুয়ারি নাইকো দুর্নীতি মামলা থেকেও খালাস পান তিনি। এর আগে বড়পুকুরিয়া কয়লা খনি এবং গেটকো দুর্নীতি মামলার অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। নাশকতার অভিযোগে রাজধানীর দারুস সালাম ও যাত্রাবাড়ী থানার 9টি মামলা, কুমিল্লার নাশকতার মামলা এবং ঢাকার রাষ্ট্রদ্রোহ মামলা, প্রতিটি ক্ষেত্রেই আদালত তার বিরুদ্ধে আনা অভিযোগ বাতিল ও অব্যাহতি দেন। 2007 থেকে 2025 দীর্ঘ 18 বছরের প্রতীক্ষা আর আইনি লড়াই শেষে সকল মামলা থেকে তিনি আজ মুক্ত। তাসনিম হোসেন লিয়া, সময়ের আলো।